আবদ্ধ ছিলাম। এখন আমরা নারীরা সর্বক্ষেত্রে আমাদের নারীদের অগ্রাধিকার আছে। আগে মেয়েরা ধর্ষিত হতো, এখন মেয়েরা ধর্ষিত হয় না। জাতির পিতা বঙ্গবন্ধুই না হতো তাহলে আজকে স্বাধীন দেশ আমরা পেতাম না। আমি প্রথমে বলতে চাই যে আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের বিশেষ করে নারীদের যে অগ্রাধিকার দিচ্ছে, আমরা নারীরা যেমন রাজনৈতিক ক্ষেত্রে সেরকম আমরা সামাজিক ক্ষেত্রে যে কোনো দৃষ্টিতে আপনি দৃষ্টান্তগুলো বলেন, আমাদের সংসদীয় সদস্য হিসাবে কোনখানে আমাদের মহিলা নাই। আমাদের নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আমাদের যোগ্য নেত্রী আমাদের যোগ্যতম স্থান দিয়েছে। আমরা চাই আমাদের নেত্রীর হাতিয়ার আরও মজবুত হোক, আমাদের যোগ্য নেত্রী আমাদের শেখ হাসিনা আবার আসুক ক্ষমতায়নে, আমাদের নারীদের আরও অগ্রাধিকার দিক। আমরা আগে নারীরা ছিলাম কোনো ঠাসা, আমরা ঘরের ভিতর আবদ্ধ ছিলাম। এখন আমরা নারীরা সর্বক্ষেত্রে আমাদের নারীদের অগ্রাধিকার আছে। আর আমরা মুক্তভাবে এখন সমাজে চলতে পারি, যেটা আগে ইফটিজিং চলতো। আগে নারীদের ইফটিজিং করা হতো, এখন আমাদের সেইটা দেখা যায় না। আগে মেয়েরা ধর্ষিত হতো, এখন মেয়েরা ধর্ষিত হয় না। এখন মেয়েরা বিচারক, এখন বিচারকের মর্যাদায় মেয়েরা বসে, আইনের আশ্রয় মেয়েরা বসে। যোগ্য অধিকার নিয়ে আমরা এখন আমাদের ক্ষমতায়ন করি। এই যে আজকে আমি আসছি, আজকে যে আমি নারী অগ্রাধিকারের থেকে আসছি, এটা আমাদের কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আসছি। আর আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে প্রদান করছে। আমরা যেটা জীবনে কল্পনা করি নাই, যে পদ্মা সেতু, যে খরস্রোতার নদী পদ্মা, সেই পদ্মার বুকে এখন আমরা গাড়িতে চড়ে আমরা এখন আমাদের বাড়িতে যাই। এর চেয়ে বড় উদাহরণ আমি আর কিছু দিতে পারবো না। আমাদের এখন মেট্রো রেল, আমাদের কোনটা নাই। আমাদের ডিজিটাল বাংলাদেশে যে কয়টা দরকার ছিল সবগুলো আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন। ইনশাল্লাহ এরপর আগামীতে আমাদের সন্তানরা স্মার্ট বাংলাদেশে উপস্থাপন করবে। আমি যেটা পারি নাই আমার সন্তান সেটা পাবে। আর সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আমরা বিপুল ভোটে আবার আমরা জয়ী করব ইনশাল্লাহ। এর জন্য আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা নারীরা সবসময় প্রধানমন্ত্রীর সাথে আছি, যোগ্য নেত্রী শেখ হাসিনার সাথে আছি। আমি একজন মহিলা আওয়ামী লীগের কর্মী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যকারী পরিষদের সদস্য আমার কানিজ ফাতেমা ম্যাডামের নেতৃত্বে এবং আমাদের 6 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব BM শহীদুল ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে আমরা আমাদের বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার এই শুভ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসের উদ্বোধনে আমরা এসেছি। আজ এই সমাবেশ সফল হোক। যার কথা না বললেই না, আজকে যদি আমাদের বঙ্গবন্ধুর জন্ম না হতো, বঙ্গবন্ধুর যদি আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুই না হতো তাহলে আজকে স্বাধীন দেশ আমরা পেতাম না। আজকে স্বাধীনভাবে এই মুক্তভাবে আমাদের সহপাঠী, আমাদের মা বোন, আমাদের কর্মীদের, আমাদের নেতৃত্বে নিয়ে আজকে ঐক্যভাবে আজ আমরা এখানে থাকতে পারতাম না। তো আমরা আমাদের বঙ্গকন্যা এবং আমাদের যোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, জননেত্রী শেখ হাসিনা যেন আবারও ক্ষমতায় আসেন এবং তার সর্বক্ষেত্রে সর্বকিছু থেকে আমরা পথে আছি, পথে থাকবো ইনশাল্লাহ।